আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব র হরফ পড়ার নিয়ম। র হরফটি দুইভাবে পড়া যায়, এক পাতলা করে, দুই মোটা করে। কখন র হরফটাকে মোটা করতে হবে আর কখন পাতলা করতে হবে এর কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। আমরা আজকে এই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব। এখানে দেখেন, র হরফ মোটা করতে হয় রয়ের উপরে যখন জবর অথবা পেশ থাকে তখন র হরফটাকে মোটা করে পড়তে হয়। যেমন র, রু, র, রু, এই দুইটা শব্দ হলো মোটা। আর যখন র শব্দের নিচে জের থাকে তখন একটু পাতলা করে পড়তে হয়, যেমন রি, র জের রি। আর মোটা হলো র জবর র, র পেশ রু, র, রু। আর পাতলা হলো রি। র হরফ মোটা করার 5টা নিয়ম দেখানো হয়েছে। জবর, পেশ, দুই জবর, দুই পেশ, জজম, তারজিদ, এগুলা নিয়ে 5টা নিয়ম। একইভাবে র হরফ পাতলা করার 5টা নিয়ম দেখানো হয়েছে। জের, দুই জজম, তারজিদ। তো এরকম 5টা নিয়ম আমরা এখন বিস্তারিতভাবে জানব। প্রথমে আমরা দেখব র মোটা। তো রয়ের উপর জবর, পেশ, দুই জবর, দুই পেশ হলে রটা মোটা হবে। এর বিস্তারিত নিয়মটা আমরা দেখি, চলেন। দেখেন, প্রথম নিয়মটা, রয়ের উপর জবর আছে, তো আমরা রটাকে মোটা করে পড়বো, জিহ্বাটার একটু গোল করে। রব্বিহি, রব্বিহি। দেখেন, ইব্রাহিম, ইব্রাহিম। র খাড়া জবর, এটা কিন্তু একই কথা। তো খাড়া জবরের ক্ষেত্রে আমরা রটাকে মোটা করে পড়বো। এখানে দেখেন, কাসিরন, কাসিরন, এখানেও মোটা হবে রটা। জবর হোক, দুই জবর হোক, এক পেশ হোক, দুই পেশ হোক, দুনো ক্ষেত্রেই রটাকে মোটা করে পড়তে হবে। রটাকে মোটা করব। এখন দেখব আমরা জবরের পরে জজমলা র মোটা করার নিয়ম, পেশের পরে জজমলা র মোটা করে পড়ার নিয়ম। চলেন দেখেন, হামজা জবর আয়ের পরে জজমলা র, এটাকে আমরা মোটা করে পড়বো আর, সালনা, আর, সালনা, সালনা, মোটা করে পড়ব। পেশের পরে জজমলা র মোটা করে পড়তে হয়। আপনারা মনে রাখবেন, সাকিন জজম কিন্তু একটাকেই সাকিনও বলে, জজমও বলে। তখন আল কুরআন, আল কুর, এখানে মোটা হবে, কারণ পেশের পরে জজমলা র মোটা হয়। আল কুরআন, জবরের পরে জজম, তারপরে জজমলা র, পেশের পরে জজম, তারপরে জজমলা র। কিভাবে মোটা করে পড়তে হয় আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে জবরের পরে দুইটা সুকুন বা জজম কিভাবে হয়। আমরা জানি, ওয়াকফ হওয়ার আগের যে হরফটা থাকে, অর্থাৎ ওয়াকফ হলো থামার চিহ্ন, যে গোলায়াতটা থাকে, ওইটার আগের হরফটাকে আমরা জের জবর পেশ যাই থাকুক আমরা সুকুন ধরি। জের জবর পেশ এগুলো না ধরে শুধু ওই হরফটাকে এককভাবে উচ্চারণ করি, তো এটাকে সুকুন বলা যায়। তো ওইটাকে সুকুন ধরে নিয়মটা করা হয়েছে। গোলায়াত, যেটা থামার চিহ্ন, গোলায়াত বা ওয়াকফ, তো ওটার আগের হরফ র। তো এখানে আমরা কি করে পড়ব, ওয়াল আসর। আপনাদের বোঝানোর জন্য আমি আবার বলছি, ধরেন রয়ের পেশ জের জবর যাই থাকুক, তারপরে যদি ওয়াকফ হয়, গোলায়াত হয়, তাহলে রটাকে যে কোনো হরফের পরে ওয়াকফ হলে ওই হরফটাকে সুকন বা জজম ধরতে হয়, এককভাবে উচ্চারণ করতে হয়। জের জবর পেশ কিছুই ধরা যায় না। তো এখানে গোলায়াত দেওয়া হয়নি, আপনারা গোলায়াতটা মনে মনে ধরে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মোটা। ওয়াল আসর। এখানেও দেখেন, পেশের পরে সুকন, তারপরে সুকনওয়ালা র। তো ওয়াকফের আগে দুইটা সুকন হলে, তার আগে যদি পেশ অথবা জবর হয়, তাহলে ওই রটাকেও মোটা করে পড়তে হবে। উচ্চারণটা হবে শুকর, শুকর, শুকর। আমরা এবার র হরফ মোটা করার 5 নাম্বার নিয়মটা দেখব। দেখেন, রয়ের উপর তারজিদ, জবরের পরে
তার জিতলা র, এটা কিন্তু মোটা হয়। পেশের পরে তার জিতলা র, এটাও মোটা হয়। জবরের পরে তার জিতলা র এর পরে যদি রবর হয়, এটাও মোটা করে পড়তে হয়। পেশের পরে যদি তার জিত থাকে এবং সেই রয়ের উপর তার জিতের উপরে যদি পেশ থাকে, সেটাকেও মোটা করে পড়তে হয়। তার জিতলা হরফের আগে যদি পেশ জবর থাকে, সেটা তো মোটা করে পড়তেই হয়। আবার রয়ের উপর যদি পেশ জবর থাকে, তার জিতের উপর পেশ জবর থাকে, ওইখানেও আবার মোটা করে পড়তে হয়। অর্থাৎ এখানে রটাকে দুইবার মোটা করতে হয়। দেখেন এখানে জবরের পরে তার জিতলা র আছে, তো এখানেও রটা মোটা হবে। আপনারা মোটা রটা কী রকম উচ্চারণ হয় এটা যদি বুঝতে না পারেন, আপনারা একটা পয়েন্ট মনে রাখবেন, র রু, র রু। দেখেন র জিব্বাটা কিন্তু 2-3 বার একসাথে র রু, ঢেউ হয়, ধ্বনি হয়। পাতলা হলে রি, নর্মাল রি, অন্তস্থ রয়ের শিকার রি। আর মোটা হলে র রু, র রু, র। ইউফাররিকুন, ইউফাররিকুন, ফার মোটা, রি পাতলা। ইউফার মোটা, রি পাতলা। উন, অর্থাৎ এখানে রটা কিন্তু দুইবার উচ্চারণ হয়, তার জিত হলে দুইবার উচ্চারণ হয়। তো প্রথমবার জবরের পরে তার জিত থাকলে যে মোটা হয়, এই জন্য মোটা হলো। তারপরে রয়ের নিচে জের আছে, দ্বিতীয়বার পাতলা হবে। একইভাবে এখানে যদি ফায়ের উপর জবর না থেকে পেশ হতো, তাহলে আমরা প্রথমে রটাকে মোটা করতাম, তারপরে পাতলা করতাম, যে রয়ের নিচে যেহেতু জের আছে। তো কিভাবে উচ্চারণটা হতো দেখেন, ইউ ফুররিকুন, ইউ ফুররি, ফুররিকুন, ইউ ফুররিকুন, এটা পেশ হলে হতো। দেখেন এখানে জবরের পরে তার জিতলা র এবং তারপরে জবর আছে, তো এখানে রটা কিন্তু দুইবার উচ্চারণ হচ্ছে, আর দুবারই মোটা করে উচ্চারণ করতে হবে, কারণ তার জিদের আগে জবর, এই জন্য একবার র মোটা, তারপরে রয়ে আবার জবর আছে, এই জন্য মোটা। কারণ মোটা হয় জবর পেশ, এক জবর এক, যে এক জবর এক পেশ, দুই জবর দুই পেশ, যাই হোক ওই দুইটা ক্ষেত্রে রটা মোটা হয়। তো দুটো ক্ষেত্রে কিভাবে মোটা করতে হবে দেখেন, মার র, মার র, মার মোটা, র মোটা, মার র। এখানে যদি মিমের উপর পেশ থাকতো তাহলেও একই হতো, মুর র, দুবার মোটা হতো মুর। এখানেও মিমের সাথে পেশের সাথে রটা মোটা হতো, আবার রয়ের উপর যে জবর আছে এই ক্ষেত্রে মোটা হতো, অর্থাৎ দুয়া ক্ষেত্রে এখানে মোটা হতো, মার। এখানে দেখেন দদের উপর পেশ, তারপরে তার জিতলা র, এটা কিন্তু মোটা হবে। আবার রয়ের উপর পেশ, তো ওই পেশটা ধরার সময় কিন্তু র মোটা হবে। তো এই ক্ষেত্রে রটা দুইবার উচ্চারণ হয়, আর দুবারই রটা মোটা করে পড়তে হবে। আর দদের উপর যদি পেশ না থেকে জবর হতো তাহলেও নিয়মটা একই হতো, কারণ পেশ আর জবরের ক্ষেত্রে কিন্তু রটা মোটা হয়। তো দেখেন ইয়া দুর, দুর মোটা, রু মোটা, ইয়া দুর রু মোটা, হুম। আর যদি জবর হতো ইয়া দার, দার মোটা, রু মোটা, ইয়া দার রু, রটা দুইবার উচ্চারণ হচ্ছে, দুবার মোটা হচ্ছে। তো আপনারা এখানে পেশের ক্ষেত্রেও মোটা হচ্ছে, জবরের ক্ষেত্রেও মোটাই হচ্ছে।